আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিয়াস লেইজি ব্লগ। আজকে আমরা কোরআন শরীফের সূরা বাকারার 13 আয়াত কালকে পড়েছিলাম, আজকে 14 আয়াত থেকে পড়ব ইনশাল্লাহ। আমরা যখনই কোরআন শরীফ পড়বো আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে নিতে হয় এবং দুরূদ পড়ে নিতে হয়। যেহেতু অনেক বড় হয়ে যায় ব্লগ, এই জন্য আমি এখন দেখাতে পারছি না, কিন্তু এটা নিজেরা করে নিতে হবে। কোরআন শরীফ পড়ার সময় আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয় প্রথমে, তারপরে দুরূদ পড়ে নিতে হয়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ তিনিন নাবিয়ুল উম্মি, অথবা সূরা দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি। এছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠিয়ে আমাদের যে কোনো সময় কোরআন শরীফ পড়তে বসা উচিত। এছাড়াও আমাদের যে কোনো দোয়াতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমে ও শেষে দুরূদ পড়তে হয়। তখন ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর বিশ্বাস রাখতে হবে যে কবুল হচ্ছে ইনশাল্লাহ। তখন আল্লাহ নিশ্চয়ই যে কোনো হালাল দোয়া, যে কোনো ভালো দোয়া আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তারা ঈমানদারের সংস্পর্শে আসে তখন তারা বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, ওদের সাথে শুধু ঠাট্টা করি মাত্র। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, তিনি তাদের রশি লম্বা করে দিয়েছেন অন্ধের ন্যায় পথভ্রষ্ট হয়ে চলার জন্য। ওরাই হেদায়েতের বদলে গোমরাহির পথ ক্রয় করেছে, কিন্তু তাদের এ ব্যবসা মোটেই লাভজনক হয়নি। ওরা সঠিক পথের অনুসারী নয়। ওদের দৃষ্টান্ত যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করল, যখন সমস্ত পরিবেশটি উজ্জ্বল হয়ে উঠল, তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি অপসারিত করলেন এবং তাদেরকে এমন অবস্থায় ফেললেন যে অন্ধকার তারা কিছু দেখতে পায় না। ওরা প্রত্যাবর্তন করবে না, ওরা বধিরও বোবা ও অন্ধ। অথবা তাদের দৃষ্টান্ত এমন, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, যাতে রয়েছে মেঘের গর্জন, অন্ধকার ও বিদ্যুতের চমক। বজ্রের গর্জন শুনে মৃত্যুর ভয়ে নিজেদের কানে আঙ্গুল দেয়। আল্লাহ সত্যদ্রোহীদের সব দিক দিয়ে বেষ্টন করে রয়েছেন। বিদ্যুতের চমকে ওদের অবস্থা এমন সংকটাপন্ন যে অচিরেই বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। যখন তারা আলো দেখে তখন কিছু পথ অতিক্রম করে, এবং যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। তিনি নিশ্চয়ই সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই পালনকর্তার দাসত্ব করো, যিনি তোমাদের ও পূর্ববর্তী
সকলকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এবং এর দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। অতএব জেনে শুনে কাউকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে স্বীকার করো না। আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে অনুরূপ কোনো সূরা রচনা করে আনো। তোমরা সত্যবাদী হলে অবশ্যই এই কাজ করে দেখাবে। এর জন্য আল্লাহ ছাড়া তোমাদের সকলকে একত্রিত করে সাহায্য চাও। কিন্তু তোমরা যদি তা না করো নিশ্চয়ই তা করতে পারবে না। তবে সে আগুনকে ভয় করো, মানুষ এবং পাথর যার ইন্ধন, যা কাফের লোকদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে বেহেশত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকার রূপে যা দেওয়া হতো এ তো তাই, পৃথিবীর ফলের মতোই, এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী রয়েছে। তারা সেখানে চিরকাল থাকবে। আজকে আমরা 25 আয়াত পর্যন্তই পড়ি, আবার ইনশাআল্লাহ আগামীকাল পড়ব বাকি অংশ থেকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ আমাদের এই সূরা বাকারার 26 আয়াত পর্যন্ত যতটুকু পড়েছি এ পড়ার রহমত থেকে ইনশাআল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেখ আল্লাহ। আমাদের কবরে আযাব মাফ করে দাও, আমাদের দোজখের আগুন মাফ করে দাও, আমাদের জান্নাতুল ফেরদৌসের সুবাসের মধ্যে রাখো আল্লাহ। কবরে আমাদের জান্নাতুল ফেরদৌসে দান করো আমাদের স্থান। আমাদের মৃত বাবা মা, আমার বড় ভাই বড় ভাবিকে বেহেশতের সুবাসের মধ্যে রাখো, মৃত আত্মীয়দের বেহেশতের সুবাসের মধ্যে রাখো ইনশাআল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।